দানাদার খাবার যেগুলো আমরা বাজারে ফিড যেগুলো ইউজ করি ওগুলো তো অনেক দাম। ওগুলা দিয়ে গরু আসলে লালন পালন করে পোষানো সম্ভব না। আমরা যেটা করি আমাদের হইছে মনে করেন যেটা আমি খাইতে পারবো ওই জিনিসটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। আমার 80% হলো কাঁচা ঘাসের উপর নির্ভরশীল। জি, আমার এখানে দেখেন পুরাটা গ্রিনারি। আমাদের ওপাশে আরো ঘাস আছে। আমরা মেক্সিমাম হইলেও কাঁচা ঘাসের উপর নির্ভর করি লালন পালন করার চেষ্টা করতেছি অর্গানিক ভাবে। আমি খাইতে পারবো সেটাই মানুষকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ কোরবানিও ভালো কিছু হবে। আমরা বড় গরু রেখছি, ছোট গরু আছে। কাস্টমারের জন্য বিবেচনা করি সকল ধরনের ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। গরুগুলা কোরবানির জন্য তৈরি করতে আসছি, ভালো একটা দাম পাবো। আমার সার্থক হবে, আমি যে কষ্টটা করছি কষ্টের জন্য আমার সার্থক হবে। গরু ফালতেছি, আমরা যে খামারটা করছি, খাদ্যের দাম ফিডের দাম বেশি হওয়াতে মেগা খাদ্য খাওয়াই গত এক সপ্তাহের ভিতরে বস্তা হতে 50-60 টাকা বাড়াই গেছে। যদি আমরা এই গরুর দামটা ভালো পাই কোরবানে, তাহলে আমাদের এই ক্ষতিটা পোষায় নিতে পারবো। কোরবান কাছে কাছে আসছে, কোরবানি কিছু একটা সফলতা পাবো। ধরেন না, দেশি খাবার খাওয়াচ্ছি, ঘাস, ভুসি এগুলো খাওয়াচ্ছি। বেশ করে কিছু সামান্য কিছু যদি কোরবানিতে পাই, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর আমরা মাঠ পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি, যেখানে আমরা মনিটরিং করব হাটগুলা। ওইখানে আমাদের বিভিন্ন টিমের সদস্যরা থাকবে। আর আমরা বিভিন্ন খামারিদেরকে আমরা বিভিন্নভাবে আমরা উদ্বুদ্ধ করেছি এবং তাদেরকে বিভিন্ন প্রকার মোটা তাজা করার জন্য আমরা বিভিন্ন সহযোগিতা করেছি। আশা করি সেগুলা অনেক কাজে লাগবে এবং এরা সেগুলো মাঠে বাজারে আনার জন্য আমরা বলেছি এবং আনলে আমরা আশা করি যেগুলা সবচেয়ে মোটা তাজা এবং সুস্বাস্থ্য এবং ভালো, যেগুলো রোগ আক্রান্ত নয়, সেগুলো আমরা খামারের কিছু ক্রেতাদের কাছে আমরা হস্তান্তর করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করি। এবং আমাদের এখানে এই উপজেলায় পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল আছে। আশা করি ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার পরও আমাদের কিছু বৃত্ত থাকবে।